বাংলার উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জনপদের নাম পীরগঞ্জ। এই নামের পিছনে রয়েছে এক বিশেষ গল্প। জনশ্রুতি মতে সুলতানি আমলে ইসলাম ধর্ম প্রচারের জন্য এখানে আগমন করেন সাধক হযরত পীর সিরাজউদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। তার আধ্যাত্মিক প্রভাবেই এই জনপদ ধীরে ধীরে পরিচিতি পায় পীরগঞ্জ নামে। পীরগঞ্জ থানা হিসেবে গঠিত হয় 1870 সালে। পরে 1983 সালের 7ই নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে। পীরগঞ্জ উপজেলার আয়তন প্রায় 87,472.85 একর। পীরগঞ্জ সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জন্য সুপরিচিত। এখানে রয়েছে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন। জাবরহাট ইউনিয়নের রাজভিটা প্রাচীন শাসকের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। দর্শনীয় স্থান ফান সিটি, পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এক আকর্ষণীয় স্থান। ক্যাম্প সাগনি, থুমনিয়া শালবন, সাগনি শালবন, সুকানদিঘি, নাকাটি ব্রিজ এসব পীরগঞ্জ এলাকার ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। পীরগঞ্জ শিক্ষাক্ষেত্রেও সমৃদ্ধ। এখানে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, যেমন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বণিক বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানে অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে পীরগঞ্জ শুধু একটি উপজেলা নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ভাণ্ডার। এই সৌন্দর্যের ভাঁজেই লুকিয়ে আছে অসংখ্য অভাব, অভিযোগ। সাগনি ব্রিজের সংকীর্ণতা যেন পীরগঞ্জবাসীর দৈনন্দিন জীবনের প্রতীক। দুটি গাড়ি পাশাপাশি যাতায়াতের অবকাশ নেই। ট্রাফিক ব্যবস্থা যেন এক অনন্ত বিশৃঙ্খলা। অবকাঠামোতেও যেন চিরন্তন অনটনের ছায়া। রেল স্টেশনের কাছে কোনো ফ্লাইওভার নেই। সবশেষে বলা যায়, পীরগঞ্জের সৌন্দর্য, ইতিহাস, সম্ভাবনা অগাধ। কিন্তু এই সম্ভাবনা শুধু কাগজে কলমে থাকলে হবে না। যতদিন না এই সমস্যাগুলোর সমাধান হয়, ততদিন পীরগঞ্জবাসীকে আধুনিকতার স্বপ্নে দেখা একরকম আত্মপ্রবঞ্চনা মাত্র।